নমস্কার বন্ধুরা, কাম্মাস কিচেনে সকলকে স্বাগত। কাম্মাস কিচেন আজকে নিয়ে এসেছে আবার একটা নতুন রেসিপি। শীতকালে অনেক রকম খাওয়া দাওয়া আছে, কত রকম আইটেম বলতে সব শীতকালেই হয়। তারই মধ্যে পড়ে পিঠা। হ্যাঁ, পিঠা অনেক রকম আছে, প্রচুর রকমের রেসিপি আছে পিঠার। তা আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দুধ গোকুল পিঠা। কি করে করে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কীভাবে বানাই দুধ গোকুল পিঠা। এটা সব থেকে জনপ্রিয় একটা পিঠা, খেতে খুব সুস্বাদু। হ্যাঁ, এটা সবাই পছন্দ করে। আর দেখতে থাকুন। তার জন্য নিয়েছি আমি দুধ। এই যে এটা বানিয়ে রেখেছি চাঁচি, গুড়, চিনি, চালের গুঁড়া আর হচ্ছে ময়দা। এগুলোটা দুধ গোকুল পিঠার জন্য লাগছে। তা এই চাচিটা আমি ঘরেই বানিয়েছি। হ্যাঁ, এটা আমি কিনে নিয়ে আসিনি, ঘরেই তৈরি করেছি। এই ডোটা, চাচির ডোটা আমি ঘরেই বানিয়েছি। এটা অনেকে নারকেলের ডো করেও করে, নারকেল দিয়েও করা যায়, কিন্তু আমি এটা চাচিটা ঘরেই বানিয়েছি। তা এটা চাচিটা বানানো আমার দেখানো হয়নি, কারণ এটা ঠান্ডা করতে হবে ডোটা করে। ঠিক আছে, তাই আমি একটু আগে বানিয়ে নিয়েছি। এটা না ঠান্ডা করলে এটা ভালো যাবে না। আর এই ডোটা করতে লেগেছে হচ্ছে 1 কিলো দুধ দিয়েছিলাম আমি, আর এর মধ্যে দিয়েছি একটু চালের গুঁড়া আর খেজুর গুড় দিয়ে তবে এই চাচি ডোটা আমি বানিয়েছি। দেখতেন যে বন্ধুরা কি সুন্দর হয়েছে খেজুরের গুড় দেওয়ার জন্যে। ঠিক আছে, এবার দেখতে থাক। আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা দেখতে হবে, স্কিপ না করে। আমার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। যারা করেননি তাদের কাছে আমার একটাই অনুরোধ, যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। যারা করেননি এখনো পর্যন্ত সেই সব বন্ধুরা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন রান্নার রেসিপি পেতে পাশের ঘন্টিটা ক্লিক করবেন, আপনার ফোনে আগে নোটিফিকেশান যাবে। তারপর লাইক, কমেন্ট, শেয়ার এগুলো তো আছি। আমরা যদি আমার পাশে থাকেন আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আরও নতুন নতুন রান্না আমার মনে উদ্যোগ জাগবে আপনাদের দেখাবার জন্যে। তা চলুন দেখতে থাকুন আমি কি করে বানাচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবেন। যে চাচি ডোটা বানিয়েছি ওটা আপনার গোল গোল করে ওটা রেডি করতে, বাটারটা ঠিকঠাক করতে আমি তার আগে যে ওই ভেজে যেগুলো আমি দুধের মধ্যে ডোবাও করেছিলাম সেই দুধটা আমি আগে জাল দিয়ে নিচ্ছি। জাল দিয়ে এটাকে আমি পাশে নামিয়ে রেখে তারপর আমি ভাজাটা দেখাবো। বসিয়ে দিলাম আমি দুধ। এখানে আমার 500 দুধ আছে। ঠিক আছে, 500 দুধ আছে। আর আমার 100 গ্রাম আমুল দুধ লাগবে। 100 গ্রাম আমুল দুধের প্যাকেট লাগবে, এটা বলা হয়নি। এর মধ্যে দিতে হবে, দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, আমার খেতে টেস্টিও হবে। চলুন এবার আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি এই যে এরকম নিয়েছি আমি, একটা হাতা নিয়েছি, 2 হাতা দিয়ে দিলাম চালের গুঁড়ো। যতটা চালের গুঁড়ো নিয়েছি ততটাই দেবো আমি ময়দা। ময়দা একটু কম হলেও ক্ষতি নেই, কিন্তু চালের গুঁড়োটা বেশি লাগবে, তাহলে খেতে ভালো হবে। দিয়ে দিলাম অল্প সামান্য একটু নুন, স্বাদ বাড়ানোর জন্য। ব্যাটারটা মেখে নেওয়ার জন্যে আমি ঈষৎ উষ্ণ আমি গরম জল একটু করে রেখে দিয়েছিলাম, ওইটা দেবেন। একবার পুরো ঠান্ডা জল দেবেন না, একটু উষ্ণ গরম জল দেবেন। এই অল্প অল্প করে জল দিতে হবে, এটা মাখাতে হবে, বেশি দিলে আবার পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। ব্যাটারটা এভাবে গুলবেন, খুব পাতলাও না খুব মোটাও না। এই যে এরকম এরকম করবেন, নাহলে ওই আপনার চাচির ওই ডোটার মধ্যে ধরবে না এটা। ঠিক এরকম করবেন, একটু মোটা লেয়ার থাকলে খেতে ভালো লাগবে পিঠেটা। পিঠে খেলাম, এটা চালের গুঁড়ি খাবো না, ভালো লাগবে কি বলুন? শুধু চাচিটা মুখে পড়ে ভালো লাগবে না। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আমি রেখে দিই পাশে। এবার দেখি যেটা দুধটা হতে দিয়েছিলাম, দুধটা আমি নামিয়ে নিচ্ছি। এই দুধটা দেখে ভালোভাবে খুব ভালো করে ফুটে গেছে। দুধে যে কোনো জিনিস বানাবেন
দুধটা আগে ফুটিয়ে জাল দিয়ে তার ব্লকটা ব্লক তুলে নেবেন, তাহলে ভালো লাগবে। নাহলে কাঁচা দুধের মধ্যে দিলে খেতে ভালো লাগে, ভালো লাগবে না। এবার আমি এটা 1 লিটার দুধ নিয়ে মেরে 500 করতে পারতাম, কিন্তু না, আমি এটাকে বেশিক্ষণ, এটা কি বলুন তো, তাড়াতাড়ি হওয়ার জন্য আমি আমুল দুধ ব্যবহার করব। দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আমি দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি আমুল দুধ। রেখে দিলাম খানিকটা, পরে আবার দেবো। দেখবেন দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে একটু আমুল দুধ দিলে। এই যে দুধটা দেখুন, আমুল দুধ দেওয়ার কারণে কি তাড়াতাড়ি ঘন হয়ে গেছে দুধটা, পুরো ঘন হয়ে গেছে, কি গন্ধ বেরোচ্ছে, তাই না? এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু খেজুর গুড়। আর আমাদের চাচি যে ডোটা বানিয়েছি ওর মধ্যে আমাদের মিষ্টি দেওয়া আছে, সেজন্য এর মধ্যে মিষ্টি অল্পই দেবো, আর দেবো একটু চিনি, দেবো একটু চিনি। এবার এই গুড়টা গলে গিয়ে একটু ফুটে উঠলে আমি এটা নামিয়ে রেখে দেবো, দিয়ে ওটা ভাজবো। তাহলে আমাদের এইটা রেডি হয়ে থাকলো। দেখো, এই যে এটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এটা আমি নামিয়ে রেখে দিলাম। এবার আমি কড়াইটা বসিয়ে দেবো তেল দিয়ে ভাজবার জন্য। এটা নামানো থাক। ভাজবার জন্য কড়াইটা চাপিয়ে দিলাম। দিয়ে দিলাম সাদা তেল, গরম হতে থাকুন। এবার একটা একটা করে বানিয়ে নিচ্ছি। এই চাচি ডো করে রেখেছিলাম, এই যে গোল করছি, গোল গোল করে করে, এই যে যেমন চপের স্টাইলে হয় এরকম বানাচ্ছি। এই যে একটা একটা করে এভাবে বানিয়ে আমি সব রেখে দেবো। যত ছোট হয় তত জিনিসটা খেতে ভালো লাগে। যা খেতে হবে দারুণ টেস্টি হবে। এই যে দেখতে দেখতে 3টে হয়ে গেল। কটা হলো সমী, গুনবি? হ্যাঁ গুনবো। হ্যাঁ, তোকে তো দেবো একটা। তুই খাস? আমি সব খাই। সব খাস? দেখুন একে একে পুরো বানিয়ে নিচ্ছি, অনেক বানানো হয়ে গেছে। আর কটা হবে? দেখি কি সুন্দর দেখাচ্ছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এবার এটা ডোর মধ্যে, ব্যাটারটার মধ্যে দেবো আর ভাজবো। দেখি তেলটা দেখুন এটা কত সুন্দর ভাবে তৈরি হয়ে গেছে, পুরো মিষ্টির প্যারার মিষ্টির মতো লাগছে দেখতে, মনে হচ্ছে হ্যাঁ, মিষ্টি এটা হয়ে গেছে। সে দুধে না ছাড়লে মনে হচ্ছে না হয়ে যাবে, এমনি খাওয়া হয়ে যাবে। অনেকে এটা নারকেলের ছাই দিয়ে করে, কিন্তু আমার নারকেলের ছাই দিয়ে থেকে আমার এটা বেশি ভালো লাগে। অনেকে নারকেল ছাই পছন্দ করে, যে যেরকম পছন্দ সে সময় বানাবেন, কিন্তু খেতে টেস্টি হয়। এটা এরকম শেপে আছে, শেপ হয়েছে। এবার এটাকে ব্যাটারে ডুবিয়ে আবার ভাজা হবে। এই দেখুন তেল গরম হয়ে গেছে। খুব একদম লাল হয়ে গেলে সেই তেলে দিলে হবে না, কিন্তু এই যে একটু একটু হালকা হালকা গরমে এটা দিতে হবে। একটা একটা করে এর মধ্যে ছেড়ে ছেড়ে দিতে হবে। একে একে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে, ভেজে নেবো একটা একটা করে। একটা চামচ নেবেন, চামচে করে এরকম করে করে উল্টিয়ে পাল্টে ব্যাটাটা মাখিয়ে নিয়ে এবার তুলে
এই সুন্দরভাবে উঠছে, দেখেছো? এরকম কি সুন্দর ভাজা হচ্ছে। হালকা হালকা ভাজতে হবে, খুব বেশি ভাজতে হবে না, লাল করে। এই যে এরকম হবে, তুলে নেবেন। হাই ফ্লেমে একদম ভাজবেন না, এটা একদম কমিয়ে দিয়ে লো ফ্লেমে ভাজবেন। এই যে এভাবে এভাবে হালকা হালকা করে ভাজতে হবে, সাদা সাদা হয়ে থাকবে। চলুন আবার দিয়ে দিয়ে দেবো। এমনি করে আমি সব একে একে ভেজে নিচ্ছি। বাহ, কালারটা খুব সুন্দর এসেছে কিন্তু, বলো মা? জানেন বেশ লালচে লালচে হচ্ছে, দেখতেও সুন্দর লাগছে। এগুলো তো মানে শুধুই খাওয়া যাবে মনে হচ্ছে। হ্যাঁ, এগুলো খাই তো, শুধু খাই তো। আর দুধে দিতে হবে না, দুধে দিয়ে খাই, অনেকে ভাজাও খায়। খেয়ে নি তাহলে। সব হয়ে গেল, আর একবার দিলেই হয়ে যাবে। এই যে একে একে সব দিয়ে দিচ্ছি। এই যে এতগুলো হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। এই ব্যাটারটা একটু মোটা করে দেবেন, খেতে খুব ভালো লাগে। ওটা একটু গুড় দিয়ে ওটা দেখুন, এদিকে একা একে সব ভাজা হয়ে গেল, তুলে নিলাম। দেখেছেন কি সুন্দর হয়েছে, দেখতে ভালো লাগবে। একা একে সব ভাজা হয়ে গেল। এই কড়াইটা নামিয়ে দিলাম, আর যে দুধটা আগে আমি করে রেখেছিলাম, ঘন করে রেখেছিলাম, সেই দুধটা বসিয়ে দিলাম। এই যে দুধটা ফুটে গেছে, আর এগুলো আমি একে একে দিয়ে দেবো। না তাড়াতাড়ি করা হলো পিঠে তোমাদের। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, মিনিট 5 পর ফিরে আসছি। একটু ফুটে যাক, খেতে টেস্ট হবে। আরো টেস্ট হওয়ার জন্য ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আমুল দুধ। খেতে বেশি টেস্ট হবে, আরো ভালো হয়ে যাবে। এটা দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আমুল দুধ দিলেই ঘন হয়ে যাবে। এই যে এই যে হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, এরকম থাকবে। এবার এটা আমি ঢেলে নেবো। হ্যাঁ, এতে রেখে দিলেও থাক। হয়ে গেল কমপ্লিট। দেখলেন বন্ধুরা আমি কিভাবে পিঠেটা বানালাম। প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ করবেন না, ভিডিওটা পুরোটাই দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে পিঠেটা বানানো হচ্ছে। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আমি যাতে চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি তার উদ্যোগ আমাকে দেবেন। এবার খেয়ে দেখার পালা, কেমন হয়েছে ওদেরকে দেবো, ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। দুধ গোকুল পিঠা রেডি হয়ে গেছে, এবার ঢেলে নিলাম।